আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জানাইয়া দিলেন, নবী গো, আমি আল্লাহ তাআলা আপনার উপরে এই কোরআনটা এই জন্য নাজিল করেছি ও নবী, যাতে করে আপনি অন্ধকারের পথে চলা মানুষগুলোকে, বিপদগামী এরকম ভাবে পথে চলা মানুষগুলোকে, জাহান্নামের পথে চলা মানুষগুলোকে নবী গো, আপনি যেন এই কোরআন দিয়ে বুঝাইয়া জান্নাতের পথে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি আল্লাহ আপনার উপরে এই কোরআন খানা নাজিল করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার আল্লাহ এই কোরআন কানা বাজান রে কি জন্য নাজিল করে দিয়েছেন ভাইজান? কোনো দিকে নজর নাই রে বাবা, দিলটাকে নরম করে দিবা ভাই। হতে পারে এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে ভাইজান, হতে পারে এটাই হলো আমার আপনার জীবনের শেষ মাহফিল রে বাবা। এই জন্য কিছু সময় বাজান রে দিলের কান লাগায় কথাগুলো শুনবা ও বন্ধুরে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ডাক দিয়ে বললেন, নবী গো, যারা আমি আল্লাহ তাআলার এই কোরআনটাকে মেনে নিবে, যারা আমার কোরআনটাকে মোহাব্বত করবে ভাই গো, আমার আল্লাহ বললেন আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআনটাকে হেফাজত করব। ভাই দেখেন, এমন একটা নতুন তথ্য আমি আপনাদেরকে দিয়ে যাব ভাইরে। জীবনে এমন তথ্য কোনোদিন শুনছেন নাকি রে বাবা জানি না। এবং তো মুসলমান, আমার আল্লাহ এই কোরআনটাকে নাজিল করেছেন, আমার আল্লাহ এই কোরআনটাকে হেফাজত করবে। এবং তো মুসলমান যুবক ভাইরা, কোরআন এমন একটা কিতাব, যারা এই কোরআনটাকে ভালোবাসবে, মোহাব্বত করবে ভাই গো, আমার আল্লাহ এই কোরআনকে মোহাব্বত করার কারণে আমার আল্লাহ ওই বান্দা বান্দির মান মর্যাদা বৃদ্ধি করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা নয়, আমার আপনার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহা আখরিন। আমার আপনার দয়ার নবী মায়ের নবী বলে, এই কোরআন এমন একটা কিতাব রে বাবা, যে আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারা একটা জাতিকে আমার আল্লাহ মর্যাদা দান করে। আবার এই কোরআনের কারণে একটা জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দেয় ভাই গো। এই কোরআনের কারণে বাজান রে কাদেরকে আমার আল্লাহ ইজ্জত দান করবে বাবাজি? যারা এই কোরআনটাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, যারা এই কোরআন যেখানে লেখাপড়া করানো হয় ওই মাদ্রাসাকে যারা বাজান রে ভালোবাসবে, মোহাব্বত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসার কারণে, মোহাব্বত করার কারণে আমার আল্লাহ ওই বান্দা বান্দির মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবা রে। এ বন্ধু মুসলমান, এর বাস্তব একটা প্রমাণ হইল রে বাবা। ওই যে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন হাফেজ তাকরিম, একটা আমার বন্ধুগণ, একটা হাফেজ সাহেবের নাম ভাই, এই হাফেজ তাকরিমকে বাজারে 2-3 বছর পূর্বেও কেউ কিন্তু আমরা চিনি নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এই হাফেজ তাকরিম আমার বন্ধুগণ শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর আমার বন্ধুগণ আনাসে কানাসে সমস্ত মানুষ জানে
বাংলাদেশে একজন হাফেজে কোরআন আছে, যার নাম হলো হাফেজ তাকরিম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরে, হাফেজ তাকরিম তো আমার বন্ধুগণ কোনো বড় ঘরের ফ্যামিলি নয়, ফ্যামিলির সন্তান নয় রে বাবা, কোনো ধনাঢ্য পরিবারের সন্তান নয় ভাই গো। তিনি তো কোনো শহরের, আমার বন্ধুগণ শহরের মানুষ নয়। বন্ধু, তার বাড়িও যেই এলাকায়, আমার বাড়িও সেই এলাকায় রে বাবা। হাফেজ তাকরিমের জেলার নাম হলো সিরাজগঞ্জ জেলা। হাফেজ তাকরিমের বাজারে থানার নাম হলো চৌখালী থানা। হাফেজ তাকরিম যে ইউনিয়নের মানুষ, আমি হাফেজ আবু ইউসুফ সিরাজি, আমার বাড়িও সেই ইউনিয়নে, ওমারপুর ইউনিয়নে ভাই গো। কিন্তু হাফেজ তাকরিমের আমার বন্ধুগণ এলাকার নামটা শুধু ভিন্ন। বাবাজি, এই জন্যই কথাটা বলতেছিলাম রে বাবা, আমার এলাকা হাফেজ তাকরিমের চাইতে উন্নত। কিন্তু হাফেজ তাকরিমের এলাকা এমন একটা এলাকা, আমার বন্ধুগণ, হাফেজ তাকরিমের মা বাবা কতবার তারা নদীতে বাড়ি ভাঙছে, আমার বন্ধুগণ হিসাব নাই। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ওই হাফেজ তাকরিমকে আমার বন্ধুগণ পৃথিবীর মানুষ তো বাজানে চেনার কথা নাই, বাংলাদেশের মানুষও চেনার কথা নাই। আমরা পর্যন্ত হাফেজ তাকরিমকে চিনতাম না। কিন্তু ভাই গো, এই হাফেজ তাকরিম যখন কোরআনটাকে মোহাব্বত করেছে, এই সিনার ভিতরে ধারণ করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বদলতে হাফেজ তাকরিমকে সারা পৃথিবীর মানচিত্রে 1 নম্বর আসন দান করেছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই জন্য আপনি যদি কোরআনকে মোহাব্বত করে ভালোবাসি, অবশ্যই আমার আল্লাহ আমাদেরকেও ভালোবাসবে। অবশ্যই এই প্রসঙ্গ আমি কিছু সময় আপনাদেরকে দিয়ে যাব ভাই গো। এইবার শোনেন রে বাবা, যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের মাদ্রাসার বিরোধিতা করবে ভাই এই কোরআনকে বিরোধিতা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এবং মুসলমান, গত 2 বছর আগেও আমরা একজন মানুষের নাম শুনতাম, যার নাম হলো টাকলা মুরাদ। কথা বলেন ঠিক কিনা? ছিল কি ছিল না? একটা সময় এই টাকলা মুরাদ বাজারে সারা বাংলাদেশের একটা ফেমাস লোক ছিল। পেপার পত্রিকায় শুধু তার খবরই প্রচার করা হইতো, ফেসবুক জুড়ে তার প্রচার সব সময় থাকতো। ভাই এই টাকলা মুরাদ কোরআনের বিরোধিতা করেছে, বিসমিল্লাহর বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে। এবং এখন দেখেন, যেই টাকলা মুরাদ কোরআনের বিরোধিতা করেছে, এই কোরআনের বিরোধিতা করার কারণে টাকলা মুরাদের এমন নাম, এমন অবস্থা হয়েছে, বাংলার মানুষ ওর নাম আর মুখেও নেই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে, কোরআনের সঙ্গে বাজারে বেয়াদবি করা যাবে না, গাদ্দারি করা যাবে না। ভাই এই কোরআনটাকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কোরআন যারা লেখাপড়া করায় তাদেরকে আপনি মোহাব্বত করবেন। বাবাজি, আমি যে একটা হাদিস পাঠ করেছিলাম বাজারে, এই হাদিসের ভিতরে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এ আমার উম্মতের দল, তোমরা কি জানো তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষটাকে? বন্ধু আমার, আপনার ভিতরে সর্বোত্তম মানুষকে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, অনেকেই বলবেন বাজারে আমাদের এলাকায় যে বেশি টাকার মালিক তাকেই আপনি উত্তম মানুষ বলবেন। যে সবচাইতে জিনারের শিক্ষায় সবচাইতে বেশি শিক্ষিত তাকে আপনি বলবেন এই হলো সবচাইতে নামি আর দামি মানুষ। কিন্তু বাইরে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী বললেন ভিন্ন কথা। বাইরে আল্লাহর রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এরাই হলো সবচাইতে দামি মানুষ, এরাই হলো সবচাইতে গুণী মানুষ। এদের চাইতে উত্তম আর কোনো মানুষ পৃথিবীর জমিনে হতেই পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, অথচ এই সমস্ত মানুষদেরকে আমরা দাম দেই না।
আমরা বলি হুজুররা হলো থার্ড ক্লাস মার্কা লোক। এই হুজুরদের কারণে আজকে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে আছে। হুজুরদের কারণে আজকে বাংলাদেশ আগায় যাইতে পারে না। ভাই যারা টকশোর ভিতরে বসে বসে এই কথাগুলো বলে, আমি বলি ওরা আসলে কখনো মানুষের বাচ্চা হতে পারে না। যারা বলে হুজুরদের কারণে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে, বাংলাদেশ এখনো পিছিয়ে আছে, হুজুররা হলো আনকালচার। আমি বলবো যারা বলে হুজুররা হলো আনকালচার, ওরাই হলো সবচাইতে বড় আনকালচার মার্কালো। কথা বলেন ঠিক কিনা? বাবাজি আমার বন্ধুগণ, ওদিকে যাব না রে বাবা। আমি আপনাদেরকে বলতেছিলাম নতুন একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাব। বাইরে আমার আল্লাহ এই কোরআনটাকে নাজিল করেছেন, আবার এই কোরআনটাকে হেফাজত করবে। ভাই গো, নবীর একজন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে মৃত্যুর শয্যায় শায়িত। ও বন্ধু মুসলমান, তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখার জন্য আসলেন, খোঁজ খবর নেওয়ার জন্য আসলেন। বাবাজি একটা পর্যায়ে আমার বন্ধুগণ কথাবার্তা শেষ করিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ ভাই ইবনে মাসউদ, আপনি তো একজন অসুস্থ মানুষ, আপনার জন্য কি বাইতুল মাল থেকে কিছু অর্থ সম্পদ পাঠিয়ে দেব? ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা হাজাতা লি ফিহা, আমার এই অর্থ সম্পদের কোনো প্রয়োজন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই বাবাজি। অথচ আমরা বলি বাজার রে, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমার মেয়েটার কি অবস্থা হবে, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানটা কি খাবে, এই চিন্তা করিয়া আমরা বাজান রে হালাল পন্থায় টাকা উপার্জন করি। হালাল হারামের বাজান রে কোনো তমিজ নাই। যেইভাবে মনে চায় আমরা ইনকাম করি আমাদের ছেলে সন্তানকে ভালো রাখার জন্য। কিন্তু ভাই গো, একটাবার চিন্তা করি না রে বাবা, তোমার যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে এ বন্ধু, তোমার আদরের বিবিটা কিন্তু বাজান তোমার লাশটা বাড়িতে রাখতে চাবে না। যে সন্তানের জন্য তুমি হারাম পন্থায় টাকা উপার্জন করছো, এই সন্তানটাও তোমার লাশটাকে বাজারে বাসায় রাখতে চাবে না। এ বন্ধু, তোমার বিবি তোমার পর হয়ে যাবে, তোমার সন্তান তোমার পর হয়ে যাবে, তোমাকে বাজারে সকলেই তোমাকে বাড়ির থেকে বের করে দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। ওরে যুবক, একটু চক্ষুটা বন্ধ করিয়া কবরের মোরাকাবায় চলে যাও। ওই কবর এমন একটা ঘর রে বাবা, যদি তুমি বদ আমল করে কবরের ভিতরে যাও, ওই কবরটা সব বিশ্বর ঘর হয়ে যাবে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ওই কবরে যদি শান্তির ঘুমে ঘুমাইতে চাও, অবশ্যই তোমাকে নেক আমল করতে হবে। আমার রাসূল বললেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কারোর জন্য জান্নাতের একটা গর্ত হবে, আবার ওই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। ভাই গো, আল্লাহর রাসূলের একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরটা কার জন্য জান্নাতের বাগান হবে? নবী আমার বললেন, হে আমার সাহাবীরা শুনো, যারা দুনিয়াতে নেক আমল করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, যারা দুনিয়াতে মা বাবার খেদমত করবে। বাইরে আজকে আসার পরে এক ভাই আমাকে বলল, হুজুর আপনি মা বাবার জন্য একটু ওয়াজ করবেন, মায়ের হক সম্পর্কে একটু ওয়াজ করবেন। এ বন্ধু, প্রত্যেকটা মাহফিলে একই অবস্থা। যাওয়ার পরে আগেই বলে, হুজুর মা বাবার জন্য একটু কথা বলবেন। কি জন্য বলে রে বাবা? আজকে আমরা সন্তান, যেই বাবা আমাদের জন্য কষ্ট করে আমাদেরকে লালন পালন করে বড় করে, আমরা সন্তান বড় হইয়া মা বাবার অবদান ভুলে যাই। এ বন্ধু, আজকে আমি কলেজ ভার্সিটির প্রফেসর হয়ে গেছি, আজকে আমি বড় বিজনেসম্যান হয়ে গেছি, আজকে আমি বড় পুলিশ অফিসার হয়ে গেছি, কিন্তু যেই মা
কষ্ট করে লেখাপড়া করাইছে, যেই মায়ের কারণে আজকে আমি বড় অফিসার হইলাম, যেই মা রাত্রি জেগে জেগে আমার জন্য নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, যার ওসিলায় আজকে আমি এত বড় হইলাম। এ বন্ধু, অনেক সন্তান আছে ওই মা বাবার কথাকে স্মরণ করে না। মা বাবা গ্রামের বাড়িতে কি অবস্থায় আছে, খাইলো কি খাই নাই একটা বার বাজান রে খবর রাখে না। আমার বন্ধুগণ, আল্লাহ যদি আবার কোনোদিন আসে, মানে আমার বন্ধুগণ অবশ্যই মা বাবার হক সম্পর্কে কিছু কথা বলবো। ও যুবক বন্ধুরে, বলতেছিলাম আমি আপনি ওই কবরটাকে যদি সাজাইতে চাই, কবরটার ভিতরে যদি আরামে ঘুম পাড়তে চাই, অবশ্যই আমাদেরকে নেক আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। ও বন্ধুরে, এইবার রাসূলের সাহাবী হযরতে ইবনে মাসউদ বললেন, লা হাজাতা লি ফিহা, আমার এই অর্থ সম্পদের কোনো প্রয়োজন নাই। ও বন্ধু মুসলমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই ইবনে মাসউদ, তোমার বিদায়ের পর এই অর্থ সম্পদগুলো তোমার মেয়েদের কাজে আসবে, তোমার কন্যাদের কাজে আসবে। এবং ধরে এইবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই উসমান, আমার মৃত্যুর পরে আমার মেয়েদেরকে নিয়ে আপনি টেনশন করতেছেন, আমার মেয়েরা কি খাবে কি পরবে এই টেনশন করতেছেন, কিন্তু আমি বাবা হইয়া আমার মেয়েদের জন্য এই টেনশন করি না। ও বন্ধু মুসলমান, কি জন্য ইবনে মাসউদ এই টেনশন করে না? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উসমান, আমি টেনশন করি না একটা কারণ। এ বন্ধু, কি জন্য তিনি টেনশন করেন না? কারণ হইল, ইবনে মাসউদ বলেন, আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়ার উপর আমল করার জন্য জোর নির্দেশ দিয়েছি, আমি আমার মেয়েদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, আমি আমার মেয়েদেরকে বলেছি, মেয়েরা রে, তোমরা প্রত্যেক দিন রাত্রি বেলায় অবশ্যই অবশ্যই সূরা ওয়াকিয়া পাঠ করবা। ও বন্ধু মুসলমান, কি জন্য তিনি সূরা ওয়াকিয়া পাঠ করার জন্য বলেছেন? এইবারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই উসমান, আমি আমার রাসূলের মুখ থেকে শুনেছি, আমার নবীজি বলেছেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমার নবীজি বলেন, এ দনুর থানার বাবাজিরা রে, এ দনুর থানার মায়েরা ভালো করে শুনবা, আজকে আমাদের রিজিকের জন্য বাজান আমরা হাহাকার, আজকে আমাদের ঘরের ভিতর অশান্তি, আজকে আমরা আমার বন্ধুগণ রিজিকের কারণে আমার বন্ধুগণ আমরা কান্নাকাটি করি, আজকে আমরা হালাল হারামের তমিজ নাই। ও বন্ধু মুসলমান, আজকে থেকে এই আমলটা তুমি যদি করতে পারো, তোমারও কখনো বাজানে উপবাস থাকতে হবে না, না খেয়ে থাকতে হবে না। ইবনে মাসউদ বলেন, আমি আমার রাসূলের মুখে শুনেছি, আমার নবীজি বলেছেন, যেই বান্দা বান্দি প্রত্যেক দিন রাত্রি বেলায় সূরাতুল ওয়াকিয়া নিয়মিত তেলাওয়াত করবে, সূরাতুল ওয়াকিয়ার আমল করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে কখনোই উপবাস রাখবে না, আমার আল্লাহ কখনো তাদের রিজিকের অভাব দেবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকদিন রাত্রি বেলায় সূরা ওয়াকিয়ার আমল করবেন, এবং কখনোই আমার আল্লাহ আপনাদের রিজিকের অভাব দেবে না, কখনোই আপনি না খেয়ে থাকবেন না, অবশ্যই আমার আল্লাহ আপনার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেকেই বলি, হুজুররা না খেয়ে থাকে, হুজুর হইলে তাদের নাকি কষ্ট, কিন্তু বাজান আপনি দেখেন, একটা হুজুর যখন আমল করে, কোরআনের উপর আমল করে, ওই হুজুরটা কখনো আপনাদের কাছে হাত বাড়ায় না। আপনি প্রত্যেকটা জায়গায় খোঁজ নিয়ে দেখেন, আপনি রিসার্চ করেন, আপনি দেখেন প্রত্যেকটা, একটা আলেম, একটা হাফেজ, একটা মাদ্রাসার শিক্ষক, একটা হেফজখানার শিক্ষক, তারা যতই কষ্টে থাকুক, কিন্তু বাজান তারা তাদের মা বাবাকে কখনোই বৃদ্ধাশ্রমে রাখে না। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিএসসি দেখেছি, আপনি জরিপ করে দেখেন, এই বড় বড় শিক্ষিত এদের মা বাবাই আজকে বৃদ্ধাশ্রমে পড়ে থাকে। পেপার পত্রিকা খুললেই দেখা যায়, 2টা সন্তান ডাক্তার, 3টা সন্তান সেনাবাহিনীর বড় অফিসার, আজকে মা বাবার জায়গা তাদের রুমে হয় নাই, তাদের ফ্ল্যাটে হয় নাই, মা বাবার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। এই জন্য সন্তানদেরকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। এই সন্তান আপনাকে আর কিছু করুক আর না করুক, আপনার সন্তানটা আপনার খেদমত
খেদমত করবে, আপনাকে কখনোই বৃদ্ধাশ্রমে বানাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রত্যেকটা ছেলে সন্তানকে হাফেজ বানানোর জন্য তৌফিক দান করুন, আলেম বানানোর জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।